বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে অসময়ে হঠাৎ বৃষ্টিতে নওগাঁয় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান এবং রবি ফসলের ক্ষতি সবচাইতে বেশি আমরা দেখছিলাম। এই মৌসুমে ধান আর কিছুদিনের মধ্যে কৃষক ঘরে তোলার একটা প্রস্তুতি নিয়েছিলেন। অনেক এলাকায় ধান পেকে গিয়েছে। এই ধান বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে পড়ে যাওয়ার ফলে পানিতে এই মুহূর্তে নিমজ্জিত অবস্থায় রয়েছে। চাষিরা বলছেন যেহেতু তাদের একটা প্রস্তুতি ছিল কিছুদিনের মধ্যে ধান ঘরে তুলবেন, আকস্মিক এই দুর্যোগের কারণে ফলন অর্ধেকে নেমে আসার তারা কথা বলছেন। সেই সাথে আলু পেঁয়াজ রোপণ করা হয়েছিল অনেক এলাকায়। এই সব এলাকায় আলু পেঁয়াজের যে জমি ছিল সেই জমিগুলোতে এই মুহূর্তে পানি বিরাজ করছে, ফলে ছিল এই আলুগুলো নষ্ট হয়ে যাবে। সেই সাথে পেঁয়াজ রসুন এবং রবি ফসলের অপরিণীয় ক্ষতির কথাই বলছেন চাষিরা। কয়েকদিন আকাশের দুর্যোগ বৃষ্টির কারণে আমাদের এই ধানগুলা ডুবে গেছে, পানি বাড়ানোর কোনো পথ নাই। আরো অনেক এলাকার পানি এখানে বিলে ঢোকে। এই ধানগুলা তুলে তারপর ঋণ শোধ করতাম, সেই ধানগুলো আমি করতে পারলাম না, অর্ধেক ধানও পাবো না। সেই ধান দিয়ে আমি কি করবো, আর আমি নিজের পাট কিভাবে চলাইবো? আমাদের যে স্বপ্ন ছিল সেটা তো সব ভেঙে চুরে শেষ হয়ে গেল। কীটনাশকের দোকান থেকে আমরা যে কীটনাশকগুলা সার ফসফেটগুলা ব্যাঙ্কে লিছি, এই ধানটা তুলে মারাই করে তো তাদের দেওয়ার কথা, আমরা তো সেটা পারতেছি না। সরকার আমাদের প্রতি একটু নজর দিলে আমাদের খুবই সুবিধা। টাকা প্রচুর টাকা নষ্ট হয়েছে, প্রচুর। 1 বিঘা আলু লাগাবো গেলে 10 থেকে 12,000 টাকা খরচ হয়। 1 বিঘা আলু লাগাবো গেলে আমি লাগাচ্ছি, আমার ক্ষতি হয়েছে, এরকম আরো 10 জনের। হঠাৎ আকস্মিক এই দুর্যোগের কারণে জেলা কৃষি বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। সব মিলে কৃষকরা এই আকস্মিক দুর্যোগের কারণে তাদের যে ফসল ঘরে তোলার স্বপ্ন ছিল সেটা ব্যাহত হয়েছে। ঋণ বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তারা ফসল রোপণ করেছিলেন, সেই ক্ষতির কথায় তারা চাষিদের দিক থেকে তুলে ধরছেন। এক্ষেত্রে সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করছেন। বৃষ্টিপাতের কারণে অনেক প্রায় 8,500 হেক্টর জমির ধান একদম পাটির মতো লেপটা পড়ে গেছে পানিতে, এবং ধানের মধ্যে পানি চলে এসেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে একটু যেন 4-5টা বা 6টা করে কুশি একসাথে বেঁধে যেন একটা আটি বেঁধে যায়, যেন ধানটা উপরে থাকে, তাহলে একটু নষ্টতা কম হবে। ধানের পাশাপাশি আমাদের সরিষা বপন হয়েছিল প্রায় 300 হেক্টর, এবং ম্যাক্সিমাম জমিতে দেখেছি পানি জমে গেছে, এটা হয়তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। যে সমস্ত জমি একটু উঁচু সেই সমস্ত জমি হয়তো পানি বের করে দিলে একটু ভালো হতে পারে। তো আমরা কৃষকদের বারবার বলতেছি যে সমস্ত জমি শাকসবজি একটু উঁচু আছে সেই জমি পানিটা বের করে দিয়ে একটু মাটি শুকানোর সঙ্গে সঙ্গে যেন গোড়ায় ভালো করে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে, ফাঙ্গিসাইড স্প্রে করলে তাহলে আপনার গোড়ার পচন রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহে নতুন ধান কেটে তোলার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সেই সাথে এই উৎসবে যোগ হয় নবান্ন। হঠাৎ করে এই দুর্যোগ সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়েছে। চাষিরা দাবি করছেন ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের সহযোগিতা করা হোক। নওগাঁর বর্ষাইল মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।